আল্লাহ তাআলা এবারে বলছেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুন লিল বাশার আলাইহা 19। আল্লাহ তাআলা বলছেন আমি খুব শীঘ্রই তাকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো। আর তুমি কি জানো সেই সাকার নামক কি জিনিস? যেটি হচ্ছে আল্লাহর জ্বলন্ত উত্তপ্ত আগুন, যেখানে মানুষের মরণ হয় না এবং সেখান থেকে মানুষ বেঁচেও ফিরে আসতে পারবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে আরো বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তার মরণ হবে না এবং সেখান থেকে সে বেঁচেও ফিরে আসতে পারবে না। সেখানে শাস্তির পর শাস্তি তাকে ভোগ করতে হবে। কিন্তু আমরা ওই জাহান্নামের কথা শোনার পরেও, এতটা ভয়াবহ আযাব শোনার পরেও আমাদের জীবন পরিবর্তন নেই। আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ তাআলা বলছেন তুমি তাদেরকে সতর্ক করে দাও, তুমি তাদেরকে বলে দাও তোমাকে ক্ষমতা দিইনি, তোমাকে আমি ক্ষমতা দিইনি তাদেরকে জোর করে বিশ্বাস করাতে হবে। তুমি শুধু বলে দাও, তুমি শুধু তাদেরকে বলে দাও আযাবের কথা, জাহান্নামের আযাবের কথা। তারপর সেই যদি না মানে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা তাওয়াক্কুল করে মুখ ফিরিয়ে নিল ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তাদেরকে আল্লাহর আযাব সেই দিন ধরবে, তাদেরকে আল্লাহর আযাব সেই দিন লেপ্টে লেপ্টে ধরবে। কিন্তু সেই দিন সে আযাব থেকে সে কোনো রক্ষা পাবে না। সেই দিন জাহান্নামের আগুন থেকে এমন ভাবে লেপ্টিয়ে ধরবে, একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। যদি কোনো মানুষকে আপনি একটি পাথর মারেন, সেই পাথরটি তাকে লেগে যাবে, তারপর সে পাথর পড়ে যাবে। যদি কোনো মানুষকে ইট মারেন, লাগবে, পড়ে যাবে। যদি কোনো মানুষকে টালির দিয়ে আঘাত করেন, সেটি লাগবে কিন্তু পড়ে যাবে। কিন্তু যদি রাস্তায় যে পিচগুলো দেওয়া হয়, গরম তরল করে যদি কোনো মানুষের গায়ে মেরে দেন, সেটা লেগে যাবে কিন্তু সেই পিচ আর পড়ে যাবে না। কিন্তু আজকে আপনাকে বলার পরেও, আপনি শোনার পরেও যদি আপনার জীবন পরিবর্তন না হয়, আল্লাহ তাআলা বলছেন সেই দিন সেই জাহান্নামের আগুন তাকে লেপ্টিয়ে ধরবে, তাকে লেপ্টিয়ে ধরবে জাহান্নামের আগুন। সেই দিন সেখানে সে হাত দিয়ে ছাড়াতে পারবে না। আজকে আপনাকে আপনার কথা শুনছেন, আপনাকে কেউ মারছে, ওই আপনাকে কোনো মৌলবীতে আপনাকে ঠিক করতে পারছে না, আপনার পাড়াওয়ালা আপনাকে ঠিক করতে পারছে না, আপনার বাপ আপনাকে ঠিক করতে পারছে না, আপনি একটাও কথা আপনি শুনছেন না। যেমন পাথর মেলে গায়ে লেগে পড়ে যাচ্ছে ঠিক ওই অবস্থা। কিন্তু যখন পিচ আপনার গায়ে মেরে দেওয়া হবে, সেই পিচ কিন্তু আর পড়বে না। ঠিক একই রকম ভাবে যখন জাহান্নামে আপনাকে প্রবেশ করানো হবে, সেই আগুন আপনাকে লেপ্টে লেপ্টে ধরবে, কিন্তু সেই দিন আর সেখানে বাঁচতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নাম যখন মানুষের কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক একজন জাহান্নামের গেটে 19 জন করে ফেরেশতা নিযুক্ত আছে, তারা জাহান্নামীদেরকে মারতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ক্লান্ত না হবে। তাদেরকে মারার পরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে একবার ভাবুন যে যতটা শক্তিশালী ফেরেশতাদের, এক একটা ফেরেশতাদের পৃথিবী মানে পৃথিবী চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ক্ষমতা আছে। ওই ফেরেশতাগুলো যদি মারতে থাকে কতক্ষণ পর্যন্ত না হাঁপাবেন? আপনি একবার বিবেচনা করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ তাদেরকে ততক্ষণ পর্যন্ত মারা হবে, তাদেরকে ততক্ষণ পর্যন্ত মারবেন যতক্ষণ পর্যন্ত তারা না হাঁপিয়ে যাবে। তাহলে তারা তো হাঁপাবে না, আপনাকে মারতেই থাকবে, মারতে মারতে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এবং জাহান্নামের সামনাসামনি যখন নিয়ে যাবে, জাহান্নামের উপর থেকে যখন ফেলা হবে আপনাকে,
মাথা থাকবে আপনার নিচের দিকে এবং পা থাকবে আপনার উপর দিকে, এবং জাহান্নামের নিচে পৌঁছাতে ৭৭ বছর লাগবে। যত নিচে নামবেন ততই আগুন, যত নিচে নামবেন ততই আযাব। জাহান্নামের এক আগুন এতটা অন্ধকার হবে, এতটা কালো হবে। আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করার জন্য বললেন, সুম্মা উকরিদা আলাইহা আলফা সানাতিন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন জাহান্নাম তোমরা জ্বালাও। ফেরেশতাগণ 1000 বছর জাহান্নামকে জ্বালালেন। তারপর আল্লাহ তাআলা ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আমরা কি জাহান্নাম তৈরি করতে পেরেছি? 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন রক্তের মতো টকটকে লাল হয়েছিল। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, না, তোমাদের জাহান্নামের আগুন এখনো তৈরি হয়নি, তোমরা আবার শুরু করে দাও। ফেরেশতারা আবার শুরু করে দিলেন। আবার 1000 বছর আগুনকে জ্বালানো হলো। আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, আমরা কি এই জাহান্নামকে তৈরি করতে পেরেছি? ওই 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন দুধের মতো সাদা হয়ে গেছিল। আল্লাহ তাআলা বলছেন, এখনো জাহান্নাম তৈরি হয়নি। আল্লাহ তাআলা বললেন, তোমরা আবার শুরু করে দাও। আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানোর পরে এমন কালো হলো জাহান্নামের আগুন, এতটা কালো, এতটা কালো। এই ত্রিপুরার মাথার উপরে সূর্য আছে, এই অবস্থায় জাহান্নামের আগুন যদি এক টুকরো আগুন জাহান্নামে পৃথিবীতে ফেলে দেওয়া হয়, তো গোটা পৃথিবীতে সবুজ বলে কিছুই থাকবে না। গোটা পৃথিবীতে সবুজ বলে কিছু থাকবে না। গোটা পৃথিবীতে সেন্ট বলে কিছুই থাকবে না। গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। এতটা অন্ধকার হবে, মা তার কোলের সন্তানকে চিনতে পারবে না। তাহলে জাহান্নামের আগুন কতটাই কালো হবে। সেই দিন কেউ কাউকে সাহায্য করবে না। পাশে চিৎকার করবে, কেউ কাউকে দেখতে পাবে না। ডানে চিৎকার করবে, বামে চিৎকার করবে, সামনে পেছনে সব দিকে চিৎকার করবে, কিন্তু কেউ কাউকে চিনতে পারবে না। এতটা অন্ধকার হবে, এতটা কালো হবে, মা তার কোলের সন্তানকে চিনতে পারবে না। জাহান্নামের আগুন তাহলে কতটা ভয়াবহ। জাহান্নামের আগুন কতটা ভয়াবহ আমরা প্রত্যেকটা মানুষ শুনেছি। আমরা কেউ বলতে পারবো না যে আমরা শুনিনি। ওইখানে কি আমাদের আযাব হবে আমরা শুনিনি। আমরা প্রত্যেকটা মানুষই শুনেছি, কিন্তু ওই আযাবের কথা আমরা বিশ্বাস করি না। আমাদের অন্তরের মাথায় আমাদের প্রবেশ করে না যে আমাদেরকে ওই দিন যেতে হবে, আমাদেরকে জাহান্নাম দেখতেই হবে। এবং আল্লাহ তাআলা বলছেন, যখন জাহান্নামীদেরকে ওই জাহান্নামের মুখোমুখি নিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন যে তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? তারা সকলে একসঙ্গে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। সম্মানিত উপস্থিতি, ওই জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ ফেরেশতারা যখন জিজ্ঞেস করবেন যে তোমাদের কাছে তো রাসূল এসেছিল, তোমাদের কাছে তো আলেমরা বলেছিল, তোমাদের কাছে তো কোনো উলামায়ে বলেনি যে জাহান্নামের কথা তোমাদেরকে বলেনি, রাসূল তোমাদেরকে বলেনি এই জাহান্নামটা কত ভয়াবহ, তারপরেও তোমরা কিসের কারণে আজকে তোমরা জাহান্নামে আসছো? তারা সকলে একসঙ্গে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলেছিল অবশ্যই, কিন্তু আমরা সেটাকে বিশ্বাস করিনি। আমরা বিশ্বাস করে কোনোদিন সালাত আদায় করিনি। আমরা বিশ্বাস করিনি জাহান্নাম আছে। আলেমরা বলেছিল জাহান্নামের কঠিন শাস্তি হবে, কিন্তু আমরা বিশ্বাস করিনি। আমরা সালাতে যাইনি। আমরা ভেবেছি পৃথিবীতে এসেছি, মরে যাবার কিছুই হবে না। রাসূলও বলেছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি। এই কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম যে জিজ্ঞাসাটা করবেন, সেটা তারা উত্তর দেবে মুসল্লি না হওয়ার কারণে। তাহলে আপনি একবার বিবেচনা করুন যে আপনি কতবার আসছেন, আপনি? আপনার তো কোনো মসজিদে আসার কোনো আপনি যে মসজিদে এসেছেন আপনার কোনো প্রমাণই নেই। সারা সপ্তাহে তো আপনি আসেন না।
জুমার দিন আসতেন তাও আজানের পরে। যে এর আগে তো বলা হয়েছিল যে রাসূল বলছেন যারা আজানের পরে যায় তাদের কোনো প্রমাণ নেই, তাদের নাম কোনো খাতার লিস্টে ওঠে না। তাহলে যখনই খাতার লিস্টে না থাকবে তাদের কোনো প্রমাণ নেই। তাদের যদি প্রমাণ না থাকে তাহলে আপনার আজকে মসজিদে এসে কি লাভ হলো? যদি আপনার প্রমাণই না থাকে, যদি আপনি সারা সপ্তাহে যদি আপনাকে না দেখা যায়, যদি সারা বছরের যে আরো সপ্তাহগুলো আছে সেইগুলো যদি আপনাকে না দেখা যায়, শুধু জুমার দিনে যে আপনার লাভ কি হলো? শুধু ঈদগাহের মাঠে যে আপনার লাভ কি হলো? শুধু সেখানে দল ভারী করা, এছাড়া আর কিছু নেই। আপনি এখানে এসেছেন, শুনতে পাচ্ছেন, বাড়ি থেকেও শুনতে পাবেন, কোনো লাভ নেই। যদি শুধু সপ্তাহে একদিন এসে যদি হাজিরি দেন, তাও যদি আজানের পরে আসেন। এখানে আমাকে গাধার মতন বলা হচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন নেই। এর আগে বলা হয়েছিল যে আজানের আগে মসজিদে আসতে হবে। আজকে প্রত্যেকটা মসজিদে একই রোগ আছে যে মানুষ আজানের পর ছাড়া তাদের আসা হয় না। বাড়িতে ঘুমিয়ে থাকে, বসে থাকে, কোনো কাজ নেই কিছু মানুষের, তারপরেও তারা আজানের পরে আসে। যদি মানুষের একটু জ্ঞান থাকতো, বিবেক থাকতো, তাহলে এক কথা বারবার প্রত্যেক সপ্তাহে বলা লাগতো না। প্রত্যেকটা মসজিদে আপনি দেখে নেবেন, প্রত্যেকটা ইমামে বলে যে আপনারা আজানের আগে আসেন, আজানের আগে আসেন। আজানের পর আসলে আপনাদের নাম আর উঠে না, আজানের পরে আসলে আপনাদের কোনো প্রমাণ থাকে না, তারপরেও তারা আজানের পরে আসবে। তাহলে এদের কি জ্ঞান আছে, কি বুদ্ধি আছে, কি বিবেক আছে? এদের বিবেক থাকে একটু দরকার। এরা মানুষ, এরা পশু নয়। এরা চেষ্টা করলে সব পারবে, কিন্তু এদের আসল কারণ হচ্ছে অলস। এদের কোনো চেষ্টা নেই। আজকে জাহান্নামের বর্ণনা হলো যে জাহান্নামের ভয়াবহতা শুনে যদি মানুষ পরিবর্তন হয়, যদি জাহান্নামের আযাবের কথা শুনে যদি মানুষের চেতনা ফিরে, কিন্তু আমার মনে হচ্ছে কোনো মানুষের চেতনা ফিরবে না। কারণ এর আগে অনেক বলা হয়েছে আযাবের কথা, কিন্তু কোনো মানুষ, অন্যদিনে কোনো মানুষ দেখা যায় না মসজিদে। প্রত্যেকটা মসজিদে আপনি দেখে নেবেন, জুমার দিনে মানুষ লোড হয়ে যাবে, মসজিদে জায়গা দেওয়া যাবে না। তখন আবার তারাই বলবে যে আরো মসজিদ বাড়াও। মসজিদ বাড়ি আপনার কি হবে? জুমার দিনে একদিনের জন্য মসজিদ বাড়ি আপনার কোনো লাভ নেই। এটা হচ্ছে একটা কিয়ামতের লক্ষণ, যে কিয়ামতের আগে মসজিদ সুন্দর হবে, মসজিদ ভয়াবহ হবে, মসজিদ কোটি কোটি টাকা খরচ করবে মসজিদে, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আপনি যে দেখে নেন, যেগুলি বড় বড় মসজিদ আছে, ভিআইপি মসজিদ, সেগুলো আপনি যে অন্যদিন দেখেন, জুমার দিনে যে দেখবেন, অন্যদিন যে দেখবেন, কত কম মসজিদ মানুষ মুসল্লি থাকে। মসজিদ আজকে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হবে। কিয়ামতের যখন মসজিদ ভিআইপি হবে, পাড়ায় পাড়ায় হবে, কিন্তু সেই মসজিদে কোনো লোক থাকবে না, মুসল্লি থাকবে না, শুধু দেখানোর জন্য যে আমি মসজিদ বড় তৈরি করছি। অমুক গ্রামে বলবে অমুক গ্রামে একটা মসজিদ আছে, এই গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ, আপনাকে এই কারণে জাহান্নামে যেতে হবে। আপনি মসজিদ তৈরি করে থুয়ে দিচ্ছেন, আপনি আসছেন না মসজিদ, আপনি আসবেন কি? আপনার মসজিদ আপনি আসবেন না তো কে আসবে? জুমার দিনে আজান হয়ে যাচ্ছে, আজানের সময় মসজিদে মুসল্লি নেই। যদি জ্ঞান থাকে, যদি বিবেক থাকে, তাহলে মানুষের একটু চেতনা ফিরবে। যদি না থাকে, এর আগে বলা হয়েছে যে যাদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বুঝে না, তারা হচ্ছে চতুষ পর্যন্ত চেয়ে নিকৃষ্ট। যদি আপনার জ্ঞান থাকে, যদি আপনি মানুষ, আপনার দ্বারা সমস্ত কিছু সময় আপনি চেষ্টা করলে আসতেই পারবেন, কিন্তু চেষ্টা অলসের কারণে। তো প্রত্যেকটা মানুষ আমরা এই জাহান্নামের ভয়াবহতা শুনে, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদেরকে আমাদের মসজিদে আসতে হবে। কোন মানুষের হয়তো কোনোদিন কাজ থাকতে পারে, আসতে পারলো না, জোহরে হয়তো আসতে পারলো না কাজের জন্য, আসরে তো সে আসতে পারবে, কিন্তু না, জুমার দিনে মসজিদ লোক, আসর থেকে আর নেই, আবার সামনের জুমার দিনে। বড় দুঃখের বিষয়, প্রত্যেকটা মসজিদে আপনি এই রোগ দেখতে পাবেন।
সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামটা কত ভয়াবহ যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেই দিনের কথা স্মরণ করো যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, জাহান্নাম পূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে, পৃথিবীতে আর কোনো পাপী লোক আছে যারা আপনার কথা অস্বীকার করেছিল, যারা আপনাকে অস্বীকার করেছিল, যারা রাসূলের কথা অস্বীকার করেছিল, যারা রাসূলকে অস্বীকার করেছিল? এরকম পাপী মুনাফিক আর কোনো মানুষ আছে কি পৃথিবীতে? আমি এখনো লোড হইনি, আমার এখনো পেট পুরেনি। আর যদি কোনো মানুষ পৃথিবীতে থাকে পাপী লোক, তাদেরকে আপনি আমার সামনে নিয়ে আসেন, আমাকে তাদেরকে ছেড়ে দেন আমার উপর। পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ থাকবে না। যখন ফায়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তারপর আল্লাহ তাআলা সেই জাহান্নামকে জিজ্ঞেস করবেন, তুমি কি পূর্ণ হয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনায় আছে যে জাহান্নাম ওই কথা বলার পরে আল্লাহ তাআলা তার ডান পা জাহান্নামে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা তার বাম পা জাহান্নামে প্রবেশ করাবেন। জাহান্নাম সঙ্গে সঙ্গে বলবেন, আমি পূর্ণ হয়ে গেছি, আমার আর কিছু লাগবে না, আমার পেট পূর্ণ হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না। কিন্তু ওই অবস্থায় জান্নাতও খালি থাকবে। জান্নাত যখন ভর্তি করবেন, আল্লাহ তাআলা আবার প্রাণ সৃষ্টি করবেন, তৈরি করবেন, মানুষ তৈরি করবেন, তারপর তাদেরকে আবার জান্নাতে মানুষ তৈরি করে সৃষ্টি করে জান্নাত পূরণ করবেন। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করবেন, জাহান্নাম পূর্ণ হবে না, কিন্তু তার পা দিয়ে জাহান্নাম খাটো হয়ে যাবে, জাহান্নাম পূর্ণ হয়ে যাবে। এবং জান্নাত যখন খালি থাকবে, তখন আল্লাহ তাআলা সেই দিন আবার মানুষ তৈরি করবেন, সৃষ্টি করবেন, তারপর সেই মানুষগুলোকে জান্নাতে দিয়ে জান্নাত পূরণ করবেন। আরেকটি হাদিস বলে আজকের খুতবা শেষ করব। আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ তাআলা জান্নাত তৈরি করলেন, জিবরাইলকে বললেন, তুমি জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম যে কোনো মানুষ বাদ থাকবে না জান্নাতে যেতে। কিছুক্ষণ পর আবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও তুমি জান্নাত দেখে আসো। এবং দেখে আসার পরে তিনি বললেন যে জান্নাতে আপনার ইজ্জতের কসম করে বলি, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আবার বললেন, জাহান্নাম তৈরি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও তুমি জাহান্নাম দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম করে বলছি যে কোনো মানুষ এই জাহান্নামের আযাব দেখে কোনো মানুষ জাহান্নামে যেতে চাইবে না। কিছুক্ষণ পরে আবার আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আলাইহিস সালাম, যাও তুমি জাহান্নাম দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম করে বলি যে কোনো মানুষ, পৃথিবীতে কোনো মানুষ বাদ থাকবে না জাহান্নামে যেতে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمقارب। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মনের শান্তি দ্বারা, মনের কামনা দ্বারা। মন যা চাইবে সেটাই করবে, এই যে একটা কামনা বাসনা দ্বারা জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। এবং জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বালা মুসিবত, অনেক কঠিন, অনেক কষ্ট করে ওই জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। যে একজন মুমিনের বালা মুসিবত, অনেক বিভিন্ন দিক দিয়ে তাদের উপর বালা মুসিবত আসবে, সেই বালা মুসিবত দিয়ে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। অত্র হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে যখন বললেন জাহান্নাম দেখে আসার পরে, লাস্ট জাহান্নামে যখন কামনা বাসনা দ্বারা জাহান্নামকে ঘিরে রাখলেন, মনের চেতনা, মনের চিন্তা দিয়ে যখন জাহান্নামকে ঘিরে রাখলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে পৃথিবীর কোনো মানুষ বাদ থাকবে না ওই জাহান্নামে যেতে।
তাহলে আপনি একবার বিবেচনা করুন তো জাহান্নামের রাস্তাটা কতটা সহজ। ওই জাহান্নামের রাস্তাটা কতটা সহজ এবং জান্নাতের রাস্তাটা কতটা কঠিন যে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তা আল্লাহ তাআলার কাছে পরে শেষে দোয়া করি, হে আল্লাহ, আমরা প্রত্যেকটা মুসলিম ভাই যেন ওই জাহান্নাম থেকে ওই জান্নাত এবং জান্নাত চাওয়ার তৌফিক তুমি আমাদের সকল মুসলিমকে তৌফিক দান করো এবং সেই জাহান্নাম, কঠিনময় জাহান্নাম থেকে তুমি আমাদের প্রত্যেকটা মুসলিমকে ওই জাহান্নাম থেকে তুমি রক্ষা করো এবং আমরা যেন প্রত্যেকটা মুসলিম ওই জাহান্নামের আযাব হতে তোমার নিকট দিনে 7 বার অথবা 3 বার যেন তৌফিক চাইতে পারি, মানে পানাহ চাইতে পারি, সেই তৌফিক তুমি দান করো প্রত্যেকটা মুসলিম ভাইকে, প্রত্যেকটা মুসলিম মুমিনাকে, প্রত্যেকটা মুমিন মুমিনাকে, প্রত্যেকটা ইসলামের পুরুষ মহিলাদেরকে তুমি এই জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার এবং জান্নাত চাওয়ার তুমি তৌফিক দান করো এবং তুমি আমাদেরকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবে ইসলামের উপর বাঁচিয়ে রেখে মুমিনের সঙ্গে মুমিন হালাতে মুমিন অবস্থায় তুমি আমাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেবে এবং মৃত্যু দান করবে এবং আমরা যেন মুমিন অবস্থায় মারা যেতে পারি, আমরা যেন সব সময় ইসলামে থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকে আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أجرني من النار، اللهم إني أجرني من النار، اللهم إني أجرني من النار، اللهم إني أسألك الجنة الفردوس، اللهم إني أسألك الجنة الفردوس، اللهم إني أسألك الجنة الفردوس. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.